সূরা আল ফাতির আয়াত সংখ্যা ৪৫ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير। সব তারিফ আল্লাহ তাআলার জন্যে, যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি স্বীয় বাণীবাহক ফেরেশতাদের সৃষ্টিকর্তা, যারা ২ ২, ৩ ৩ ও ৪ ৪ পাখা বিশিষ্ট শক্তির প্রতীক। তিনি চাইলে সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ের ওপর সর্বময় ক্ষমতার মালিক। ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم। আল্লাহ তাআলা মানুষের জন্যে কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার পথ রোধকারী নেই। আবার তিনি যা বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্যে পাঠাতে পারে না। তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون। হে মানুষ, তোমরা তোমাদের ওপর আল্লাহ তাআলার নেয়ামত সমূহের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা ছাড়া কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে, যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করে? তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তারপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তুমি উদ্বিগ্ন হও না, কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, আর সব কিছু তো একদিন আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত হবে। يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। হে মানুষ, আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য, অতঃপর দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। কোন প্রতারক যেন তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কখনো ধোকায় না ফেলে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলদের এ জন্যেই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্যে এক কঠিন শাস্তি রয়েছে। অপরদিকে যারা তার ওপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। أفمن زين له سوء عمله فرآه حسنا
فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون। অতঃপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার জন্য শোভন করে রাখা হয়েছে, সে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার যাকে চান তাকে তিনি হেদায়াত দান করেন। তাই হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ওপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়। ওরা যা কিছু করে অবশ্যই আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্যে বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়। পরে তাকে আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে উড়িয়ে নিয়ে যাই। এরপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি। ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে। من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। যদি কেউ মান মর্যাদা কামনা করে, তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ তাআলার জন্যেই। তার দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে, আর নেক কাজই তাকে উচ্চাসনে ওঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আঁটে, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে। والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير। আল্লাহ তাআলা তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন। এরপর তোমাদের তিনি নরনারীর জোড় বানিয়েছেন। এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তানও প্রসব করে না, যার জ্ঞান আল্লাহ তাআলার কাছে পূর্বাহ্নেই মজুদ থাকে না। আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানোও হয় না, যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই। অবশ্যই এটা আল্লাহ তাআলার জন্য সহজ ব্যাপার। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون। দুটো পানির সমুদ্র এক সমান নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটি হচ্ছে লোনা ও বিস্বাদ। তোমরা এর প্রত্যেকটি থেকে মাছ শিকার করে তার তাজা গোশত আহার করো এবং মাঝে মাঝে মুক্তার অলংকার বের করে আনো, অতঃপর তোমরা তা পরিধান করো।
তোমরা আরও দেখতে পাও কিভাবে সেখানে জলযান সমূহ পানি চিরে চলাচল করে, যাতে করে তোমরা তার দেয়া রেজেক অনুসন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে। يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير তিনি রাতকে দিনের ভেতর প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের ভেতর। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন। এরা সবাই এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তোমাদের সবার রব। যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যেই। তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো, তারা তো তুচ্ছ একটি খেজুরের আটির বাইরের ঝিল্লিটির মালিকও নয়। إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير যদি তোমরা তাদের ডাকো, প্রথমত তারা তো তোমাদের ডাক শুনবেই না। যদি তারা তা শোনেও, তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না। উপরন্তু কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের শিরককে অস্বীকার করবে। এই সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ সত্তা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তাআলার সামনে অভাবগ্রস্ত, আর আল্লাহ তাআলা সম্পূর্ণ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসার মালিক। إن يشأ يذهبكم ويأت بخلق جديد তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকে তিনি এখানে নিয়ে আসতে পারেন। وما ذلك على الله بعزيز আর এই কাজটি আল্লাহ তাআলার জন্যে মোটেই কঠিন নয়। ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير কিয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না। কোনো ব্যক্তির ওপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি তা বইবার জন্যে অন্য কাউকে ডাকে, তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্রও তা সরানো হবে না। যাকে সে ডাকল সে তার নিকটাত্মীয় হলেও নয়। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো কেবল সেই লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা গায়েব থেকে তাদের মালিককে ভয় করে। উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে, কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ তার নিজের কল্যাণের জন্যে। চূড়ান্ত প্রত্যাবর্তনের জায়গা তো আল্লাহ তাআলার কাছেই। وما يستوي الأعمى والبصير একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না। ولا الظلمات ولا النور না আধার না আলো কখনো সমান হতে পারে। ولا الظل ولا الحرور ছায়া এবং রোদও তো সমান নয়। وما يستوي الأحياء ولا الأموات إن
الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান। তুমি এমন মানুষকে কিছু শোনাতে পারবে না যে কবরের অধিবাসী হয়ে গেছে। إن أنت إلا نذير আসলে তুমি তো জাহান্নামের একজন সতর্ককারী বই, আর কিছুই নও। إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্যে কোনো সতর্ককারী অতিবাহিত হয়নি। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্যে তুমি উৎকণ্ঠিত হও না। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়তের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল। ثُمَّ أَخَذْتُ الَّذِينَ كَفَرُوا فَكَيْفَ كَانَ نَكِيرِ অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি। কত ভয়ঙ্কর ছিল আমার আযাব। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ হে মানুষ, তুমি কি এই বিষয়টি নিয়ে চিন্তা করো না? আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এই পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফলমূল উদ্গত করি। পাহাড়সমূহও রয়েছে নানা রঙের, কোনোটা সাদা, কোনোটা লাল, এর রঙও বিচিত্র রকমের, কোনোটা আবার নিকষ কালো। وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ একইভাবে মানুষ, জমিনের ওপর বিচরণশীল জীবজন্তু এবং পশুসমূহও রয়েছে নানা রঙের। আল্লাহ তাআলাকে তার বান্দাদের মাঝে সেই সব লোকেরাই বেশি ভয় করে যারা এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে জানে। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, নামাজ প্রতিষ্ঠা করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যারা আমার উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে, মূলত তারা এমন এক ব্যবসার আশায় আছে যা কখনো ধ্বংস হবে না। لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ এর উদ্দেশ্য হচ্ছে তিনি যেন তাদের কাজের পুরোপুরি বিনিময় দিতে পারেন।
নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরও বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী। والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাব আমি তোমার ওপর ওয়াহি করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য। এর আগের যেসব কিতাব রয়েছে এই কিতাব তার সমর্থনকারী। অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের ভালো করে জানেন ও দেখেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। অতঃপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সেই কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি যাদের আমি এই কাজের জন্যে বাছাই করেছি। তারপর তাদের কিছু লোক নিজেই নিজের ওপর জালেম হয়ে বসল। তাদের মধ্যে কিছু মধ্যপন্থীও ছিল। তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহেরবানিতে নেক কাজে ছিল অগ্রগামী। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খচিত কাকন পরানো হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। তারা বলবে, সমস্ত তারিফ আল্লাহর, যিনি আজ আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন। অবশ্যই আমাদের রব ক্ষমাশীল, গুণগ্রাহী। الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে আমাদের আর কোনো রকম কষ্ট স্পর্শ করবে না আমাদের কোনো রকম ক্লান্তি ও অবসাদ। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের উপর এমন আদেশ হবে না যে তারা মরে যাবে, না তাদের থেকে জাহান্নামের আযাব লঘু করা হবে। আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দেই। وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আযাবের কষ্টে তারা সেখানে আর্তনাদ করবে আর বলবে, হে আমাদের রব, তুমি আমাদের এ আযাব থেকে বের করে দাও। আমরা ভালো কাজ করব, আগে যা কিছু করতাম এবার তার বদলে ভিন্ন কিছু করব। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি? সাবধান হতে চাইলে কেউ কি সেখানে সাবধান হতে পারত না? তাছাড়া
তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল। সুতরাং এখন তোমরা আযাবের মজা উপভোগ করো। মূলত জালেমদের সেখানে কোনোই সাহায্যকারী নেই। ইন্নাল্লাহ আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মানুষের মনের ভেতর যা কিছু লুকিয়ে আছে সেই সম্পর্কেও তিনি ভালো করে জানেন। হুয়াল্লাযী জা'আলাকুম খালাইফা ফিল আরদ ফামান কাফারা ফা'আলাইহি কুফরুহু ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا। তিনি এই জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন। অতঃপর যে কোনো ব্যক্তি এখানে কুফরি করবে, তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের ওপরই পড়বে। কাফেরদের জন্যে এই কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধই বৃদ্ধি করে। কাফেরদের এই কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। قُلْ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَى بَيِّنَةٍ مِّنْهُ بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, তোমরা তোমাদের সেসব শরীকদের কথা ভেবে দেখেছো কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকতে? তোমরা আমাকে দেখাও তো তারা এই জমিনের কিছু সৃষ্টি করেছে কিনা, কিংবা আকাশ মণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা। না আমি তাদের কোনো কিতাব দান করেছি যে তার কোনো দলিল প্রমাণের ওপর তারা নির্ভর করতে পারে, বরং এরা হচ্ছে জালেম। এরা একে অপরকে শুধু প্রতারণামূলক প্রতিশ্রুতিই দেয়। ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا। বস্তুত আল্লাহ তাআলাই আসমান সমূহ ও জমিনকে স্থির করে রেখেছেন যাতে করে ওরা স্বীয় কক্ষপথ থেকে বিচ্যুত না হতে পারে। যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে বলো, তিনি ছাড়া এমন কে আছে যে এদের উভয়কে পুনরায় স্থির করতে পারবে? অবশ্যই তিনি মহা সহনশীল, ক্ষমাপরায়ণ। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَهُمْ نَذِيرٌ لَيَكُونُنَّ أَهْدَىٰ مِنْ إِحْدَى الْأُمَمِ فَلَمَّا جَاءَهُمْ نَذِيرٌ مَا زَادَهُمْ إِلَّا نُفُورًا। এরাই এক সময় আল্লাহ তাআলার নামে সুদৃঢ় কসম করে বলতো, যদি তাদের কাছে আল্লাহ তাআলার কোনো সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে। অতঃপর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো তখন তার আগমন এদের সত্য বিমুখতাই বাড়িয়ে দিল। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। বাড়িয়ে দিল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও কুটিল ষড়যন্ত্র। কুটিল ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া
অন্য কাউকে স্পর্শ করে না। তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে তেমন কিছুর প্রতীক্ষা করছে? যদি তাই হয় তবে শুনে রাখো, তুমি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না, না কখনো তুমি এই ব্যাপারে আল্লাহর বিধানকে নড়াচড়া অবস্থায় দেখতে পাবে। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا। তারা কি জমিনে পরিভ্রমণ করেনি? তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি? তা কেমন ভয়াবহ ছিল! অথচ তারা এদের তুলনায় ছিল অনেক শক্তিশালী। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো, তখন আসমান সমূহ ও জমিনের কোনো কিছুই আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দিতে পারল না। অবশ্যই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا। আল্লাহ তাআলা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটি জীবজন্তুকেও তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন তাদের সেই নির্দিষ্ট সময় আসবে, তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন।